আমার এই সম্মানিত পেশেন্ট, তার নাম হচ্ছে সুলতান মাহমুদ, আমাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করলেন। এজন্য আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। ঠিক আছে, কিন্তু ফুল আমি সত্যি অনেক ভালোবাসি। তারপরে যেরকম তাজা ঘ্রাণযুক্ত ফুল থাকে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, তো এটা একটা ভালো দিক। তো মূলত শুভেচ্ছাটা গ্রহণ করলাম আমি খুব আন্তরিকভাবে। এবার একটু আপনার খবর জানতে চাই। আমরা সার্জারি করলাম এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি টার্বিনোপ্লাস্টি গত 2025 সালের ডিসেম্বর মাসের 8 তারিখে, তাই না? হ্যাঁ সুলতান ভাই, হ্যাঁ একটু দেখি আজকে কেমন আছেন আপনি। সাথে একটা কলম উপহার পেলাম। বৃষ্টি, ধরো কলমটা তোমাকে আমি উপহার দিলাম। ঠিক আছে, আমার ডক্টরও কিন্তু এই কৃতিত্বের দাবিদার। বসেন। আসলে পেশেন্টরা যখন অপারেশন শেষে সুস্থ হয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসে তখন চিকিৎসক হিসেবে আমাদের অনেক বেশি ভালো লাগে। এবং আমরা সত্যি সত্যি কর্ম উদ্দীপনা ফিরে পাই যে না, এ ধরনের রোগীদেরকে যদি আমরা এভাবে চিকিৎসা করি তাহলে রোগীরা সুস্থ হয়ে যায়। একটু শ্বাস নেন, ছাড়েন। এই যে তুলা খুব সুন্দরভাবে উঠছে, এটা ইন্ডিকেট করছে কোথাও কোনো বাধা নেই। এবার আমরা এই পাশ দিয়ে দিচ্ছি, তুলা যাচ্ছে, উঠছে, তার মানে কোনো বাধা নেই। আপনি বলুন, আপনি কেমন বোধ করছেন? আমি আগের থেকে অনেক আর কি ফিল করতেছি, মানে আগের থেকে অনেকটাই, মানে এতটাই যে মানে মনে হচ্ছে যে আমি নতুন করে একটা জীবন ফিরে পেয়েছি, এরকম একটা মানে নতুন জীবন ফিরে পেয়েছেন? হ্যাঁ, আগের যে আমার যে অবস্থাটা ছিল, কি ছিল অবস্থাটা? মনে হচ্ছে যে আমি মানে এই দুনিয়াতে বেঁচে নাই, এরকম একটা অবস্থা। কি হইতো আপনার, কষ্ট কি হইতো? আগে কষ্ট হইতো আমার, মানে সবচেয়ে বেশি কষ্ট হইতো মাথা, এই মাথা আমার ছাইড়া দিত না, এত পরিমাণ ভারী হয়ে থাকতো। এই দেখা যাচ্ছে আমি কার সাথে কথা বলবো, এই মানে আমার মানে বেশিক্ষণ কথা বলে আমার মস্তিষ্ক তেমন একটা ঠিক থাকে থাকতো না। না। এটা প্রথম লক্ষণ। আর দ্বিতীয় লক্ষণ ছিল ওটা আমার পানি পড়ে নাক দিয়ে? হ্যাঁ, অনর্গল পানি পড়ে এবং টপ টপ করে পড়ে। মানে যদি আমি নিচে বা কোনো কাজে কর্মে যদি একটু প্রেশার দেই তখন মানে অতিরিক্ত পড়ে। আর হাঁচি কাশি তো আছেই, মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা যাচ্ছে 40 থেকে 50টা 100টা মানে অনার্গল হইতোই। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি অ্যালার্জিক রাইনাইটিস। সেই সাথে তার ছিল ডিএনএস, ডিভিটেড নেজাল সেপ্টাম, এবং হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট। তো আমরা যখন সুলতান মাহমুদ ভাইয়ের এই কষ্টের কথাগুলো শুনি তখন আমি তার পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করি এবং খেয়াল করি যে তার নাকের হাড়টি বাঁকা রয়েছে। ডিএনএস রাইট, সাথে এইচআইটি বাইল্যাটারাল। ডিএনএস রাইট বলতে কি বোঝাচ্ছে যে তার ডান পাশের পার্টিশনটা বাঁকা ছিল। এই যদি নাকের একটি কাট সেকশন হয় তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রাইট সাইড, অর্থাৎ বাঁকাটা এরকম, এটা হচ্ছে বাম সাইড, আর টার্বিনেটগুলো এভাবে খোলা। তো এই হচ্ছে মাঝখানের পার্টিশন, তার পার্টিশনটা ঠিক এভাবে বাঁকা ছিল। আমরা যেটা করেছিলাম এই বাঁকাটাকে এভাবে স্ট্রেট করেছি এবং টার্বিনেটগুলোকে টার্বিনোপ্লাস্টি করার মাধ্যমে চাপিয়ে দিয়েছি, যার ফলে বর্তমানে তার নাকের কাট সেকশন যদি আমরা করি তখন আমরা এখন ঠিক এরকম দেখতে পাবো। এরকম দেখতে পাবো। এতে করে কি হচ্ছে, বাতাসের ফ্লো ঢুকছে বের হচ্ছে, ঢুকছে বের হচ্ছে, কোথাও কোনো বাধা নেই। যখনই সে ইজিলি বাতাস আসা যাওয়া করছে তার প্রত্যেকটা সাইনাস একদম ক্লিয়ার থাকছে। এখানে কোনো রকম কোনো সিক্রেশন জমছে না, মাথাটা পাতলা হয়ে যাচ্ছে। যে আপনি বলেছেন মাথাটা ধরে থাকতো, তার মানে আপনার এমন একটা ভারী ভারী ভাব থাকতো যে আপনার অস্বস্তি লাগতো। এখন যেহেতু আপনি প্রাণ ভরে অক্সিজেন নিতে পারছেন, সাইনাসটা ক্লিয়ার থাকছে, মাথাটা পাতলা হয়ে যাচ্ছে এবং আপনার অ্যালার্জিক অ্যাটাক কমে গিয়েছে। টার্বিনোপ্লাস্টি করেছি আমরা, আপনার অ্যালার্জিক অ্যাটাক কমে গিয়েছে, যেখানে আপনার এখন নাক দিয়ে আর পানি হচ্ছে না, যে 30-40টা হাঁচি নিতেন সেটা থাকছে না, তাই তো? সো দ্যাট আমরা যে পদ্ধতিতে অপারেশনটি করেছিলাম এটাকে আমরা বলছি এন্ডোস্কোপিক পদ্ধতি, যে কারণে আমাদের এই অপারেশনটির নাম ছিল এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি টার্বিনোপ্লাস্টি, যেটি আমরা গত ডিসেম্বর মাসের 8 তারিখে সম্পন্ন করেছি। তো বেশ কয়েকটি ফলো আপ ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। তো আজকে লাস্ট ফলো আপ হয়ে গেল। আশা করছি এরপর থেকে আপনাকে আর আসতে হবে না, ঠিক আছে? আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমার প্রতি আস্থা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কি অভিজ্ঞতা হলো আপনার? আমি এখানে এসে বললাম তো, আমার সর্বপ্রথম এটাই কথা যে আমি নতুন একটা জীবন ফিরে পেয়েছি। নতুন জীবন ফিরে পেয়েছি, এতটুকুই বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। দেখি আপনার নতুন জীবনে সানগ্লাস পরলে কেমন লাগে। একটু লাগান তো চশমাটা।
এই যে দেখুন, হ্যাঁ, সুলতান মাহমুদ ভাই নতুন জীবন সত্যি, সত্যি ফিরে পেয়েছে। সানগ্লাসে আপনাকে একদম পুরা হিরোইক লাগছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। সো মাই ডিয়ার ভিউয়ার্স, যাদের এরকম নাকের সমস্যা রয়েছে, নাকের হাড় বাঁকার সমস্যা, সাইনোসাইটিসের সমস্যা, আমি বলব যে আপনারা হতাশ হবেন না। আপনারা আপনার নিকটস্থ একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। ভিডিওটি শুধুমাত্র আপনাকে সচেতন করার জন্য, আমার কাছে এই ভিডিও দেখে আসার জন্য নয়। আপনি আপনার নিকটস্থ একজন চিকিৎসককে নির্বাচন করবেন। টেক কেয়ার অফ ইউর হেলথ।